গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো তোমার আজকে থেকে আইপিএলের সেকেন্ড হাফ চালু হচ্ছে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে যে আজকে তোমার চেন্নাই সোনি স্টেডিয়ামে যে ব্যাঙ্গালোর আর কলকাতার ম্যাচটা খেলা হচ্ছে, ঠিক আছে, সেখানে তো জল হওয়ার পুরোপুরি মানে চান্সেস আছে। তো আজকেই চালু হচ্ছে আর আজকেই প্রথম ম্যাচটাতেই মানে জল হওয়ার চান্সেস, এটা মানে খুবই খারাপ ব্যাপার, মানে ফ্যান্সদের জন্য বলতে পারো, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে আজকে তোমার ম্যাচটাও খুবই স্পেশাল ছিল, ঠিক আছে, কারণ তোমার আজকে বিরাটকে ট্রিবিউট দেওয়ার জন্য, ঠিক আছে, চেন্নাই সোনি স্টেডিয়ামে যত মানে সব ফ্যানেরা আজকে হোয়াইট জার্সি বা হোয়াইট ড্রেস পরে আসার মানে কথা আছে, ঠিক আছে, বিরাট কোহলিকে ট্রিবিউট দেওয়ার জন্য, টেস্ট ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার জন্য, ঠিক আছে, নিয়েছে বলে। আর তারপরে মেন কথা হচ্ছে যে আর ফ্যান্সদের জন্য খুবই খারাপ ব্যাপার হবে যদি আজকের ম্যাচটা যদি না হয়, ঠিক আছে, কারণ গুগলে তো দেখাচ্ছে 70% চান্সেস আছে 7টা থেকে যে ম্যাচটা চালু হবে সেই খেলার টাইমে 70% রেন হওয়ার চান্সেস আছে। কিন্তু মানে 5 ওভার বা 10 ওভারের ম্যাচ দেখা যেতে পারে, কারণ মিড নাইট মানে 11টা 10:30 এরকম সময় করে জল হওয়ার মানে চান্সেসটা অনেকটা কম আছে। আর ব্যাঙ্গালোরের ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো, ঠিক আছে, জল থামলেই খেলা স্টার্ট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি সিম্পল, ঠিক আছে। আর আজকের ম্যাচটাতে তো তোমার মানে কেকেআরের জন্য ইম্পর্টেন্ট, ব্যাঙ্গালোরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাঙ্গালোর যদি এই ম্যাচটা মানে যেতে তো 100% মানে কোয়ালিফিকেশান কিউ লেখাটা এসে যাবে, ঠিক আছে, বা জলের জন্য যদি 1 পয়েন্ট পায় তাতেও কিউ লেখাটা এসে যাবে, কারণ অলরেডি 16 পয়েন্টে আছে, ঠিক আছে, 16 পয়েন্টেই কোয়ালিফিকেশান, আর 1 পয়েন্ট যদি পায় অটোমেটিক কোয়ালিফাই হয়ে যাবে ব্যাঙ্গালোর। আর আজকের ম্যাচটা যদি কলকাতা হারে, ঠিক আছে, আর কোনো চান্সেস থাকবে না কলকাতার প্লে অফসে পৌঁছানোর জন্য, ঠিক আছে। তো কলকাতার তো পুরোপুরিভাবে ম্যাচটা মানে করো মরো এরকম পরিস্থিতির মধ্যে আছে, ঠিক আছে। আর আজকের ম্যাচে যদি দেখো বিরাট কোহলি মানে চেষ্টা করবে রান বানানোর, ঠিক আছে, রাজের পাটিদার শুনলাম নেই ভালো, নেট সেখানে ব্যাটিং করছে, খুবই ভালো ব্যাট করছে, ঠিক আছে। তো এদের দুজনের উপর তো সব সময়তেই দায়িত্ব থাকে ব্যাঙ্গালোরের রান করার, ঠিক আছে, তো আজকেও থাকবে। আর ম্যাচটা তো ভালোই হবে, ঠিক আছে। তো সেকেন্ড হাফ চালু হয়ে গেল আইপিএলের 31 তারিখ, 3 তারিখে মানে ফাইনাল আছে, তো মানে আরও একটু তাড়াতাড়ি শেষ করে দিতে পারতো, ডবল হেডার একটু বাড়াতো, ঠিক আছে, কিন্তু ডবল হেডার বাড়ায়নি মানে। আর বাদবাকি যদি দেখো, ঠিক আছে, আজকে যেই জিতবে সেই টস জিতে বোলিং নেবে, কারণ এক তো মানে ওয়েদারের কন্ডিশন ভালো নেই, ঠিক আছে। তো মানে চেস করার সময় টার্গেটটা যখন থাকে, ঠিক আছে, তখন ব্যাট করতে একটু সুবিধা হয়, ঠিক আছে, কারণ এরকম ওয়েদারেতে, কারণ তুমি যে ফার্স্ট ব্যাটিং নিলে তুমি জানো না যে কখন তোমার হট করে চলে এসে যাবে, তুমি ততক্ষণে ভালো মানে স্পিডে রান বানাও নি, তার জন্য ডাকবল লুইস স্কোর অন্যরকম দেখিয়ে দেবে, ঠিক আছে, এই ধরনের হয়েই থাকে, ঠিক আছে। তার জন্য আজকের ম্যাচটা তুমি বলতে পারো যেই টসে জিতবে সেই বোলিং নেবে, ঠিক আছে। আর যদি দেখো তো কালকের যে ম্যাচগুলো আছে, ঠিক আছে, কালকে দুটো ম্যাচ আছে ডবল হেডার, দুটো ম্যাচই ইম্পর্টেন্ট। সোমবারে মনে হয় চেন্নাইয়ের ম্যাচ আছে, চেন্নাইয়ের ম্যাচটা তো দেখবোই, ঠিক আছে, কারণ চেন্নাইয়ের তো আর এখান থেকে পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। আর বাদ বাকি পরের সিজনের জন্য চেন্নাই তৈরি করছে নিজেকে, তো আজকের জন্য এইটুকুনি, সেরকম কিছু কথা বলার নেই।